পুলিশ নাই, জনগণের যানজটের সমস্যা হচ্ছে। এর জন্য আমরা জনগণের ভালোর জন্য আমরা দাঁড়িয়েছি, যাতে সবাই ভালোভাবে গাড়িগুলো যেতে পারে। সকাল 10টার পর থেকে যখন বাসা বারান্দা থেকে আমি তাকাইলাম, দেখলাম যে এদিকে ভয়াবহ অবস্থা জ্যামের কারণে। ভয়াবহ অবস্থা, পরে ভাবলাম যে আমার ফ্রেন্ড সার্কেলে বা ওদের অনেক ফোন দিলাম, যে বললাম যে আসলে আমরা সমন্বয়ক টিমের মেম্বার, সহ সমন্বয়ক আর কি, মিরপুর হয়ে কাজ করতেছি। তো ওদের ফোন দিয়ে বললাম যে মিরপুরে কিছু ভলেন্টিয়ার পাঠাও, এখানে অনেক জ্যাম। এখানে ওই সাইডে একদম অ্যাম্বুলেন্স আটকা পড়ছিল। তো অ্যাম্বুলেন্স সারানোর জন্য আমি প্রথমে আসছি সবার আগে, তারপর রাস্তার সাইড ক্লিয়ার করা শুরু করছি। তখন আশেপাশে থেকে আমার সাথে আরও কয়েকজনে কাজ শুরু করে। তো আরও অনেকেই আমাকে ফোন দিচ্ছে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে ইচ্ছুক। তো এর জন্য আমরা রাস্তায় এখানে ট্রাফিকের কাজ করতেছি সেই সকাল 10টার পর থেকে আর কি। এখানে আমার ফ্রেন্ডরা যারা আছে, এরা আছে বিজয় সরণিতে। আমার বাসা ফার্মগেটি, ওখান থেকে আমি ফ্রেন্ড ম্যানেজ করে দিয়ে আমি চলে আসলাম এই যে আপনার কারণ কী বলে কাকরাইলে। কারণ ভাই আমরা যদি আমাদের দেশকে যদি আমরা সংরক্ষণ না করতে পারি, ডিসিপ্লিন যদি মেনটেন্যান্স না করতে পারি, আমরা কী করবে বলেন? এটা ঢাকার সবগুলোই আমরা স্টুডেন্টরা করতেছি। ভাই সরি, আমি কথা বলবো। এই জায়গায় আমি দেখি যে এই পরিস্থিতি সব এলোমেলো হয়ে গেছে। তখন আমার বিবেকে কেমন জানি বাধা দিল। আর সব দেখি কোনো আসার সময় আমার বাসা রায়েরবাগ, আসার সময় দেখলাম কোনো পুলিশ নাই। তো মনে হলো যে এই কাজটা আমাদের করা উচিত। আর আমি না, প্রত্যেকের জায়গা থেকে করা উচিত যে আমরা সিগন্যাল মানব, আমরা সচেতন করবো। আমাদের কেন চালাবো? আমরা চলতে পারি না? আমাদের ভিতরে কি বিবেকবোধ নাই? অবশ্যই আছে। আমরা ঘুষ দিব না, আমরা সচেতন হব। আমরা সচেতন হলে জাতি সচেতন হব। এইটাই হলো কি আমার বিবেক থেকে। আমি এই যে ভাইও কাজ করতেছে, আমি কেউ চিনি না, কিন্তু আমি ভাই করে চিনি না। আমি হলো সিদ্ধেশ্বরী ন্যাশনালে পড়তেছি, আর পাশাপাশি একটা কোম্পানিতে জব করতেছি। কিন্তু সবারই আপনাদের উদ্দেশ্যে বলা, আপনাদের মাধ্যমে সবারই বলা যে সবাই সবার জায়গা থেকে কাজ করব। আজকে থেকে সবাই সবার থেকে। দেশে প্রশাসন নেই, দেশে বর্তমানে কোনো সরকার নেই। এখন ঘটনা হলো, আমি যখন এদিকে যাচ্ছিলাম, দেখা যাচ্ছে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, রাস্তায় জ্যামজট সৃষ্টি হয়েছে। এখানে আর 2 ভাই ছিল, আমি দাঁড়ানোর পরে আরও 2-3 জন এসেছে। তো আমরা চেষ্টা করতেছি নিজে থেকে এই আইনটাকে মানার জন্য। আমরা চাচ্ছি এই দেশটা স্বাধীন হয়েছে, এই দেশে আইন ফিরে আসুক।